একটা অর্ডারকে বন্ধ করে দিয়ে আরেকটা অর্ডার চালু করা। ধরেন বাইয়ের অর্ডার চলছিল, বাইকে বন্ধ করে সেল ঢুকাই দেবো, শেষ। যদি আমি টান দেই তাহলে আসলে চিন্তার বাইরে একটা এন্ট্রি আসছে। মানে যদি কোনো ক্যান্ডেল অর্ডারকে ব্লক করে আবার ওই ক্যান্ডেলে যাইতে হবে মার্কেটকে, ওকে, এটা মাস্ট যাওয়া ফরজ। বাট ওই ক্যান্ডেলের মধ্যে অর্ডার ব্লকের যে জোনটা, মানে পারফেক্ট জোনটা, সেইটা আইডেন্টিফাই করে দেয় আমার এই ইন্ডিকেটরটা। কি খাতারনাক লেভেলের এন্ট্রিটা আপনারা দেখেন। ঠিক মার্কেট গেছে, রিটেস্ট, আমার এন্ট্রি এখানে, এখান থেকে মার্কেট আপ করবে। আবার এখানে একটা অর্ডার ব্লক, মার্কেট গেছে, আবার যদি এখানে আসে এখান থেকে আমার আর একটা এন্ট্রি রান হবে। সো এখান থেকে আমি দুইটা এন্ট্রি পাবো। এসএল হিট হওয়ার কোনো চান্সই নাই। যদি এসএল হিট হয় মার্কেট রিভার্স হয়ে যাবে, ওকে, রিভার্স হয়ে যাবে অর্ডার ব্লক থেকে। দেন ও মাই গড ব্রো, মাই গড, এ হচ্ছে অর্ডার ব্লকের পাওয়ার ব্রো। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি, আর এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ অর্ডার ব্লকের উপরে। আপনারা এই ভিডিওটা যদি কমপ্লিট করেন অর্ডার ব্লকের উপরে আপনারা মাস্টার হয়ে যাবেন। এই অর্ডার ব্লকটা এসএমসি কনসেপ্ট, হ্যাঁ, এটা এসএমসি কনসেপ্ট প্রাইজ অ্যাকশন, ওকে। সো এইটার বিষয়ে বিস্তারিত বর্ণনা হবে এই ভিডিওটা দেখার পরে। অর্ডার ব্লক নিয়ে আর বিন্দুমাত্র কনফিউজ বা না বোঝার মতো কিচ্ছু থাকবে না, আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। এবং এই ভিডিওটাতে আরও পাবেন কিভাবে অটো একটা অর্ডার ব্লক জেনারেট করে দিবে আপনাকে, কোনটা ভ্যালিড ইনভ্যালিড সব এভরিথিং এই ভিডিওটাতে পেয়ে যাবেন। কোনো ট্রেডার যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাহলে তারা যে পাঁচটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারবে, অর্ডার ব্লক কি, কোন ক্যান্ডেলে অর্ডার ব্লক হয়, বুলিশ ও বিয়ারিশ অর্ডার ব্লক কিভাবে চিহ্নিত করবেন, চার্টে কোথায় অর্ডার ব্লক তৈরি হয়, কোন ওবি শক্তিশালী এবং কোনটা এড়িয়ে চলা উচিত, কারণ অর্ডার ব্লক তৈরি হয় অনেক, বাট কোনটা ভ্যালিড অর্ডার ব্লক, কোনটা ইনভ্যালিড, কোনটা কাজ করে কোনটা করে না, আপনাদেরকে এইটা বুঝতে হবে। সো আজকে অর্ডার ব্লকের ওপরে এ টু জেড বিস্তারিত ভিডিওটা থাকছে। তাহলে আমরা অর্ডার ব্লক কি আসলে এই জিনিসটা আগে জানি সহজ ভাষায়। অর্ডার ব্লকটা কি? স্ট্রং প্রাইস মুভমেন্ট শুরু হওয়ার আগে, হ্যাঁ, আমরা একটু চার্টে চলে যাই, চার্টে গেলে সুবিধা হয়, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি একটু দেখি, আমি দুইটা এখানে রাখছি, একটা বুলিশ বিয়ারিশ, আমি বুঝাই দিচ্ছি কিভাবে কি সিস্টেমটা। তো আগে অর্ডার ব্লকটা কি এটা বুঝেন। দেখেন আগে এই অর্ডার ব্লক কি, অর্ডার ব্লকটা হচ্ছে স্ট্রং প্রাইস মুভ শুরু হওয়ার আগে যে গুরুত্বপূর্ণ অপোজিট ডিরেকশন ক্যান্ডেল জোন, বা ক্যান্ডেল মানে ক্যান্ডেল জোনই হবে এখানে, হ্যাঁ, থাকে, সেটাকে এসএমসিতে অর্ডার ব্লক হিসাবে চিহ্নিত করা হয়। মানে আপনার এখানে যেটা বোঝাতে চাইছি আমি, একটা মার্কেট যদি এইভাবে উঠতে থাকে, যেটা এখানে উঠতেছে, উঠার পরে একটা লেভেলে আইসা যখন এই 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 ক্যান্ডেলটা একটা জোন, ধরেন এই একটা জোন, এই জোনকে এই ক্যান্ডেলটার পরে ধরেন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা অনেক বড় বড় দিছি, যদিও যদি এটা ছোট হইতো কোনো সমস্যা নেই। জাস্ট কি করতে হবে, এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে হবে। কইরা এই যে একটা জোন, মানে একটা যে বাই 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 হয়ে যাচ্ছিল, একটা বাই যে মার্কেটটাতে বাইং হয়ে যাচ্ছিল, এই বাইংকে ব্লক করে দিতে হবে, ওকে। এই বাইংকে ব্লক করে সেল নিয়ে আসতে হবে। সো যে ক্যান্ডেলটা একটা বাইয়ের রাস্তাকে ব্লক করে সেল ঢুকাই দিল, ওই সেল ঢুকানোর যে ক্যান্ডেলটা, ওইটাই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। আমরা যেখানে দেখতে পাচ্ছি এই যে এইটা হচ্ছে সেই অর্ডার ব্লক ক্যান্ডেল, ওকে, যেটা এই একটা মার্কেটকে সেল ঢুকাই দিচ্ছে, ওকে। সো এইভাবে অর্ডার ব্লকটা কাজ করে। আর অর্ডার ব্লক ক্যান্ডেলের ওইখানে রিটেস্টের মধ্যে আমাদের এন্ট্রি আছে, আমি এটা বিস্তারিত দেখাই দেবো। এবং এইটার উপরে আজকে আমরা এন্ট্রি নিব রিয়েল লাইভে, ওকে। সো আমরা অর্ডার ব্লকের যে ক্যান্ডেলটা, সেটা আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আমি আবারও একটু ট্রাই করি, এটা একটু কমাই দিই, হ্যাঁ। অর্ডার ব্লকের মূল থিমটাই হচ্ছে বাইকে বন্ধ করে সেল ঢুকানো, সেলকে বন্ধ করে বাই ঢুকানো, ওকে। এইটা বুঝলে আপনি অর্ডার ব্লক বুঝে গেছেন। অর্ডার ব্লক মানে কি? একটা অর্ডারকে ব্লক করে দেওয়া, শেষ, সিম্পল হিসাব, বন্ধ করে দেওয়া। একটা অর্ডারকে বন্ধ করে দিয়ে আরেকটা অর্ডার চালু করা। ধরেন বাইয়ের অর্ডার চলছিল, বাইকে বন্ধ করে সেল ঢুকাই দেবো, শেষ। সেলের মার্কেট চলছিল, সেলের মার্কেটকে বন্ধ করে আমি বাই ঢুকাই দেবো। সো এই যে ক্যান্ডেল সেলকে কাট করে বাই ঢুকায়, বাইকে কাট করে সেল ঢুকায়, সেটাই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। আশা করি বুঝাইতে পারছি এবার, ওকে। এখন আমরা চলে যাব কোন ক্যান্ডেল অর্ডার ব্লক হয়, হ্যাঁ, কোন ক্যান্ডেলগুলো অর্ডার ব্লক হয়, ক্যান্ডেল চিনতে হবে, হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট ক্যান্ডেলগুলোই অর্ডার ব্লক হয়। সো আমি এটা সহজ ভাষায় যদি একটু বলি তাহলে এখানে বলার থেকে দেখানোই বেটার হবে, আমি একটু দেখাই, হ্যাঁ, বিষয়টা।
সো এই অর্ডার ব্লক দেখানোর জন্য আমার যে গোপন স্ট্র্যাটাজি সেইটা দেখাতে হচ্ছে, কিচ্ছু করার নেই, আমি ওইটা দেখাইতেছি, ওইটা দিয়ে করতেছি। এটা হচ্ছে আমাদের গ্লোবাল মার্কেট মাইন্ডের স্ট্র্যাটাজি। ওকে, সো এই হচ্ছে আমাদের এইটা তৈরি করা হয়েছে অর্ডার ব্লক এবং আরও কিছু জিনিস দিয়ে। সো মেইনলি অর্ডার ব্লককে ডিকটেট করবে এবং অর্ডার ব্লক জোন আর কি, সেই জোনগুলোকে আইডেন্টিফাই করে এন্ট্রির পজিশন তৈরি করে দিবে এই জিনিসটা। ওকে, এবং সাথে ইএমএ আছে, আমরা এবার সব কিছু দেখে ফেলবো। দেখেন তাহলে আমরা এখানে এই যে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এই অর্ডার ব্লক ক্যান্ডেল কী করছে দেখেন তো, বা এইখানে সেল নাম ছিল, ওকে সেল নাম ছিল, এই ক্যান্ডেলটা এই সেলকে কাট করে কি বাই ঢুকাই দিল। ওকে, সেলিংয়ের একটা মার্কেটকে ও বাই ঢুকাই দিছে, এটাই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেল থেকেই আমাদের নেক্সট এন্ট্রি, আমি এইখানে দেখেন এই জায়গাতে, ওকে এইখান থেকে আমার একটা এন্ট্রি। সো যখন কোনো অর্ডার ব্লকের ক্যান্ডেলের আপনি ধরেন একটা অর্ডার ব্লক ক্যান্ডেল আপনি পাইছেন, অর্ডার ব্লক ক্যান্ডেলকে একটা ড্র দেন, একটা রেক্টেঙ্গল ড্র দেন, নেক্সট টাইম যদি ওই রেক্টেঙ্গুলারে মার্কেট আসে এবং টাচ করে, ওইখান থেকে আপনি এন্ট্রি নেন, ঠিক এইরকমটা। ওকে, সো আপনার এটা যদি আপনি আইডেন্টিফাই করেন, এটা যদি আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল হয়, মার্কেট গেল, মার্কেট রিটেস্ট নিতে আসলো, এখানে ম্যাক্সিমাম টাইম কি করে মার্কেটটা অর্ডার ব্লক দিয়ে মার্কেটটাকে সিরে উপরে উঠাই দেয় কিংবা নিচে নামাই দেয়, নামাই দেওয়ার পরে মার্কেটটা একবার রিটেস্ট নিতে আসে ওই অর্ডার ব্লক ক্যান্ডেলের কাছে। ওকে, মার্কেটটা এই অর্ডার ব্লক ক্যান্ডেলই কিন্তু মার্কেটটাকে একটা ধাক্কা দিয়ে উপরে উঠাই দিছে। ওকে, দেওয়ার পরে কি করবে, সে আবার একবার রিটেস্ট নিতে আসবে এই অর্ডার ব্লক ক্যান্ডেলের কাছে, দেন আপনার এখান থেকে এন্ট্রি। এই এন্ট্রিগুলো 90-95% আপনার অ্যাকুরেসি থাকে, হ্যাঁ, কিন্তু খুব কম পাওয়া যায়। দেখেন এই অর্ডার ব্লক থেকে উইটা চলে গেছে, এই অর্ডার ব্লক থেকে উইটা চলে গেছে। আপনার এই যে এইখান থেকে মার্কেট নামতেছে, আপনারা যদি পান, এটা কি গোল্ডের মার্কেট, গোল্ডের মার্কেট থেকে যদি আপনারা প্রফিট বের করতে চান, মার্কেট যদি এখন এইখানে আসে 100% এখান থেকে মার্কেট সেল দিবে। ওকে, মার্কেট এখান থেকে সেল দিবে, এই অর্ডার ব্লকে আসলে আমরা এখান থেকে সেল নামাবো। সো এই হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। এত প্যারা নিয়েন না, টোটালি প্যারা নিয়েন না, আপনারা খালি একটু দেখবেন ক্যান্ডেল ব্রেকআউট দিয়ে ফেলবে। এই দেখেন বাইং ক্যান্ডেল যাচ্ছিল, সুন্দর করে ক্যান্ডেলটাকে ব্রেকআউট দিয়ে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল তৈরি করে দিছে। ওকে, এই হচ্ছে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। যখন নেক্সট টাইম এই অর্ডার ব্লকে রিটেস্ট নিতে যাবে, এখান থেকে মারাত্মক লেভেলের এন্ট্রি। সো এইখানে একটু দেখেন, যদি আপনার এইটা পুরোটাই অর্ডার ব্লক ক্যান্ডেল। ওকে, এটা পুরোটাই অর্ডার ব্লক ক্যান্ডেল, বাট আমার যে লেভেলটা সেটা এখানে পড়ছে, এখানে ফেলাইছি, মানে আমাদের সিস্টেম করা আছে ওইভাবেই। কারণ এইটা এ কারণেই করা, সর্বোচ্চ চিপ রেটের এসএল আমার এখানে লাগে। আমি যদি এখান থেকে এন্ট্রি রান করি, আমার এসএল এখানে থাকে, আমি যদি এখানে এন্ট্রি রান করি, আমার এসএল এখানে থাকবে। দেখেন এই মার্কেটটা এই অর্ডার ব্লক থেকে এখানে নামছে না, এখানে গেছে, যাওয়ার পরে কি এখানে সর্বোচ্চ মার্কেট এই অবধি গেছে। ওকে, যাওয়ার পরে মার্কেট নিচে নামছে, সো আমার এসএল থাকবে এখানে, এন্ট্রি হবে এখানে, এসএল থাকবে এখানে, সর্বোচ্চ ছোট এসএল হয় এই অর্ডার ব্লক ক্যান্ডেলে। তাহলে দেখেন এই পুরোটা কিন্তু অর্ডার ব্লক ক্যান্ডেল। সো এই একটা লেভেল, এই একটা লেভেল। তাহলে এই অর্ডার ব্লক ক্যান্ডেলটা যদি আপনি ধরেন, একটা যদি লেভেল ড্র করেন, তাহলে মার্কেট নামলো, নামার পরে জাস্ট রিটেস্ট নিতে গেল, এখান থেকে এন্ট্রি। আপনি এখান থেকে 1:2 মোটামুটি 3 মতো কামাই নিয়েছেন। ওকে, সো একটা গোল্ডে 1:3 অনেক সহজ। আর সব থেকে বড় কথা অ্যাকুরেসি, রেশিও পাওয়াটা যা আছে অ্যাকুরেসি, আপনি কতগুলো লস করছেন, কতগুলো প্রফিট করছেন, সো এখান থেকে অ্যাকুরেসিটা আসে ভালো। ওকে, এই হলো বিষয়। আমরা আরও মার্কেট দেখব, অর্ডার ব্লক বহুত মার্কেট দেখেন। এখানে এই যেখানে আমার এন্ট্রি লাগানো ছিল, দেখছেন এই যে এন্ট্রি লাগানো ছিল, আমি অ্যানালাইসিস করে আমরা ভিডিও বানানো ছিল এর আগে, এটা দিয়ে দেবো নি, ভিডিও একটা বানাইছি অর্ডার ব্লকের উপরে, এই জিনিসটার উপরে, আমার স্ট্র্যাটেজির উপরে। তো এইখানে দেখেন এই যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা দেখেন, এখানে সেল নামার চেষ্টা করছিল, পারে নাই। এটাও কিন্তু একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, বাট এটা ডিটেক্ট করবে না, আমার অর্ডার ব্লক ক্যান্ডেল লাস্টেরটাই ডিটেক্ট করবে। ওকে, জাস্ট আপনাকে এন্ট্রি দিবে, অর্ডার ব্লক যে জোনটা, আমার এই জোনটা, এটা অটো উঠা যাবে। ওকে, জাস্ট খালি এন্ট্রি দিয়ে এই অর্ডার ব্লক অটো উঠা যাবে, শেষ। তাহলে আমার এই দেখেন এই অর্ডার ব্লকটা কী করলো, এই অর্ডার ব্লক ক্যান্ডেলটা মার্কেটটা সুন্দর করে গিয়ে এখান থেকে মার্কেট করলো, ফের আবার ঘুরে এই অর্ডার ব্লকে আসলো, আসার পরে মার্কেটটা দেখেন কীভাবে ছিঁড়েমিরা উপরে উঠছে। সো এইটা যদি আমি টান দেই, তাহলে আসলে চিন্তার বাইরে একটা এন্ট্রি আসছে। ওকে, চিন্তার একটা বাইরে এন্ট্রি আসছে, কত 13। ওকে, দেখেন এসএল কত ছোট্ট লাগে, প্রত্যেকটা অর্ডার ব্লকে আপনি দেখবেন অর্ডার ব্লক ক্যান্ডেলের বাইরে আপনার এসএল যাবেই না। এই যে অর্ডার ব্লক ক্যান্ডেল না, এটা অর্ডার ব্লক ক্যান্ডেলের লাস্ট। ওকে, এই যে অর্ডার ব্লক ক্যান্ডেলের লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্ট। ওকে, এই অর্ডার ব্লক ক্যান্ডেলের এর নিচে আসবেই না। যদি এই অর্ডার ব্লক ক্যান্ডেলের নিচে মার্কেট আসে, তাহলে ওই অর্ডার ব্লকটা ইনভ্যালিড। বুঝাইতে পারলাম? যদি এই অর্ডার ব্লক ক্যান্ডেলের মার্কেট নিচে নামে যায় রিটেস্ট নিতে নিতে, তাহলে ওই অর্ডার ব্লকটা ইনভ্যালিড একটা অর্ডার ব্লক।
ওকে, এটা মাথায় রাখবেন। তো আশা করি এই বিষয়টা আপনাকে বুঝাইতে পারলাম। আর একটা জিনিস, অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেওয়ার যে স্ট্র্যাটেজিটা, মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আপনারা গ্রিন অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেবেন। ওকে, মানে বুলিশ অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেবেন। ওকে, সো এইখানে আমরা আর একটা অর্ডার ব্লক দেখব। এই একটা অর্ডার ব্লক জোন, এই জোন থেকে দেখেন মার্কেট একবার ফাড়ছে, বাইরে এখানে রিটেস্ট নিতে আসছে, মার্কেট আবার যাওয়ার চেষ্টা করতেছে। ওপরে কেন যাইতে পারতেছে না, এবার আসেন দেখেন এইখানে মার্কেটটা মারামারি শুরু করে দিছে, বাইং অর্ডার আর হচ্ছে গিয়ে সেলিং অর্ডার, মানে সেলারেরাও অর্ডার ব্লক করে দিছে, বাইরেরাও অর্ডার ব্লক করে দিছে, দিয়ে এই জায়গার মধ্যে মারামারি চলছে। মার্কেটটা উপরেও যাইতে পারতেছে না, নিচেও নামতে পারতেছে না, বুঝছেন? অর্ডার ব্লকটা মারাত্মক একটা জিনিস, মারাত্মক একটা চ্যাপ্টার। এটা যদি না বুঝেন অর্ডার ব্লক, তাহলে আপনি ট্রেডিংয়ের কও বুঝেননি। যদিও এটা অ্যাডভান্স টপিকস, এটা বুঝতে একটু সময় লাগবে। ওকে, সো অর্ডার ব্লকের যে ক্যান্ডেলগুলো, এগুলো ভালোভাবে বুঝতে হবে। বড় বড় ট্রেডারেরা, হেজ ফান্ড ইনস্টিটিউট, ব্যাংক যারা আছে সবাই এই অর্ডার ব্লকের ওপরের ভিত্তি করে কাজ করে। অর্ডার ব্লকটা আগে বুঝে, কারণ কারণ একটা জিনিস ভাই, এখন আপনি যদি এইখান থেকে সেল রান করেন, এখানে বাইংয়ের একটা অর্ডার ব্লক সেলারকে কাট করে দিয়েছে, আর এখানে বাইরের একটা অর্ডার ব্লক পড়ছে, তা আপনি কেমনে এখান থেকে প্রফিটের আশা করেন? আমার মাথায় আসে না। আমরা একটু বিটিসিতে চলে আসি কষ্ট করে। এখানেও পুরো চার্ট মার্টকে কী করছে, সব ডিলিট করে দিই। হ্যাঁ, এইখানে একটা অর্ডার ব্লক দেখতে হবে, এই বাইংয়ের অর্ডার ব্লকে সেলিং নামাই দিছে। ওকে, মানে এখানে বায়ার যাচ্ছিল, এটা সেলিংয়ের অর্ডার ব্লক। ওকে, সো এই যে বায়ারের যে অর্ডার ব্লক, মানে বুলিশ, মানে এটা বেয়ারিস, সরি, এই যে এখানে দেখেন একটা বেয়ারিস অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক ক্যান্ডেলকে ব্রেক করছে, কইরা এখানে একটা অর্ডার ব্লক জোন দিয়ে দিছে। ওকে, এই অর্ডার ব্লকটা দেখেন কত দূর ঘুরে যায়, আবার এই অর্ডার ব্লকের কাছে আসছে। মানে যদি কোনো ক্যান্ডেল অর্ডারকে ব্লক করে, আবার ওই ক্যান্ডেলে যাইতে হবে মার্কেটকে। ওকে, এটা মাস্ট যাওয়া ফরজ। ওকে, আমাদের এইখানে অর্ডার ব্লক ক্যান্ডেলটা হয়েছিল, মার্কেট এত দূর ঘুরে আবার সেই অর্ডার ব্লকে আসছে। সো এখান থেকে আমাদের এন্ট্রি, আবার মার্কেটটা এখানে আসছে, আবার এখানে আসছে, আবার সেই অর্ডার ব্লক জোনে আসছে, আবার এখান থেকে এন্ট্রি। যতক্ষণ এই অর্ডার ব্লক ব্রেক না দিচ্ছে, মানে এই যে জোনটা কিন্তু উঠা যাবে ভাই। যদি এটা ফাইডা দেয় একটা ক্যান্ডেল যদি এরকম হয়, এই জোন কিন্তু উঠা যাবে, এই জোনটা উঠে যাবে। ওকে, সো যতক্ষণ এই জোন না উঠছে ততক্ষণ আমাদের এখান থেকে রিভার্স এন্ট্রি চলতেই থাকবে। এখানে একটা বুলিশ অর্ডার ব্লক, মানে সেলকে কাট করে বাই ঢুকাইছে। ওকে, দেখেন এই যে সেল ক্যান্ডেলটাকে কাট করে বাই আসছে, সেল ক্যান্ডেলটাকে ব্রেক দিছে, দিয়ে একটা অর্ডার ব্লক বানাইছে। এখনও মার্কেট আমাদের একটা এয়ার পজিশনে আসেনি, এন্ট্রির পজিশনে আসেনি। এই যেখানে আসছে না মার্কেট, এখন এই অর্ডার ব্লকে যদি আসে, এখান থেকে আমাদের এন্ট্রি আছে 100%। ওকে, সো এইভাবে মার্কেট কাজ করে অর্ডার ব্লক ক্যান্ডেল। ওকে, অর্ডার ব্লক ক্যান্ডেল বুঝতে হবে ভাই। এই যে অর্ডার ব্লক ক্যান্ডেল দেখে নেন চোখে, প্রত্যেকটা অর্ডার ব্লক ক্যান্ডেলকে কিন্তু ব্রেকআউট করবে। আর অর্ডার ব্লক ক্যান্ডেল ব্রেকআউট পরে আমাদের এন্ট্রি নয়, আমাদের এন্ট্রি হবে ওই অর্ডার ব্লকের ক্যান্ডেল, ওই ক্যান্ডেলে যখন আবার মার্কেটটা যাবে ওই জায়গায় এন্ট্রি। এটা যদি অর্ডার ব্লক ক্যান্ডেল হয়, এখান থেকে মার্কেট যখন আবার এখানে আসবে, এখান থেকে আমাদের এন্ট্রি। ওকে, আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এইখানে দেখেন অর্ডার ব্লক ক্যান্ডেলগুলো, এই যে এই যে দেখেন মাথা নষ্ট পুরা। হ্যাঁ, এই একটা অর্ডার ব্লক ক্যান্ডেল পুরাটাই দেখেন, আমি একটু জোনটা ড্র দিই এখানে, এই যে এইখান থেকে এইখান পর্যন্ত একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, পুরো একটা অর্ডার ব্লক ক্যান্ডেল জোনের মধ্যে ঢুকে কনসলিডেশন করা শুরু করছে। ওকে, আর এইটা এই যে দেখেন, মানে অর্ডার ব্লক ক্যান্ডেলের মধ্যে অর্ডার ব্লক ক্যান্ডেল। ওকে, এই জিনিসটা আরেকটা অর্ডার ব্লক ক্যান্ডেল দেখেন। সো এইটা কি করছে, এটা এখান থেকে গেছে, যাওয়ার পরে এখানে আসছে, মার্কেট আবার সেল নামাইছে, এখানে আসছে সেল নামাইছে, এখানে আসছে সেল নামাইছে, আবার আসছে সেল নামাইছে। যতক্ষণ এই জায়গাটা ব্রেক না দিবে ততক্ষণ এখান থেকে মার্কেট বারবার রিজেক্ট করছে, তো করছেই। ওকে, সো এখানে দেখেন মার্কেট গেছে রিজেক্ট। সো অর্ডার ব্লক জোনগুলো যে এত মারাত্মক লেভেলের কাজ করে, এটা আপনারা হয়তো আগে জানেননি। আমার এই ভিডিওটার পর থেকে হয়তো অর্ডার ব্লক নিয়ে আপনারা কাজ শুরু করে দেবেন আশা করি। সো অর্ডার ব্লক থেকে 100% মার্কেট রিভার্স করে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে আমার কিন্তু ভলিউম দেখাচ্ছে, আর এইখানে আমার ভলাটিলিটি দেখাচ্ছে। ওকে, সো ভলিউম কী জিনিস এটা তো জানেন। ভলিউম মানে মার্কেটে কী পরিমাণে বায়ার আর সেলার অ্যাক্টিভিটিস করছে, মানে বেচা কিনা করছে, এটা হচ্ছে ভলিউম। আর ভলাটিলিটি মানে মার্কেট কী পরিমাণে করছে, মুভমেন্ট করেছে। ওকে, তো এই জোনগুলো, অর্ডার ব্লকের যে ক্যান্ডেলের জোনগুলো, এগুলো কোন সময় কাজ করবে না, যখন মার্কেটে অতিরিক্ত ভলাটিলিটি, মানে এই যে এখানে ভলাটিলিটি যেটা আছে, এটা যখন অতিরিক্ত হয়ে যাবে, ধরেন এখানে 1.5 আছে, এটা যদি 10 পয়েন্ট হয়ে যায়, তাহলে এই ইয়াগুলো, অর্ডার ব্লকগুলো আপনার খুব মানে
রেসপেক্ট করবে, বাট খুব বড় বড় যদি ক্যান্ডেল হওয়া শুরু করে তাহলে এগুলো ব্রেক করার চান্স আছে। বাট ব্রেক করলে আপনার এসএল হিট হবে না, আপনার এসএল হিট হবে না, কারণ ব্রেক করলেও এক ক্যান্ডেলই ব্রেক করে দেবে, আপনাকে এন্ট্রি নেওয়ার সুযোগ দেবে না। ঠিক আছে, এই হলো বিষয়। আমরা আরও মার্কেট দেখব আজকে। অর্ডার ব্লকের যে কনসেপ্টটা আছে এটা একদম ক্লিয়ার করে ফেলবো বলছি। হ্যাঁ, তো আমাদের অর্ডার ব্লক কোন ক্যান্ডেলে হয়, বুলিশ বিয়ারিশ অর্ডার ব্লক কীভাবে চিনবো এটা বুঝে গেছি। তারপর অর্ডার ব্লক চার্টের কোথায় হয়, এবং হ্যাঁ অর্ডার ব্লক চার্টের কোথায় হয় এটা এই টপিকসটা বলতে হবে। চার্টের কোন জায়গাতে অর্ডার ব্লক ক্যান্ডেলগুলো দেখতে পাওয়া যায়, হ্যাঁ ঠিক সাপোর্ট রেজিস্ট্যান্সে অর্ডার ব্লক ক্যান্ডেলগুলো দেখতে পাওয়া যায়, একদম লোতে একদম হাইতে। ওকে, এগুলোতে অর্ডার ব্লক ক্যান্ডেল দেখতে পাওয়া যায়। আমরা এখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি করছে, এটা হচ্ছে একটা বুলিশ অর্ডার ব্লক ক্যান্ডেল আমরা যেটা দেখতে পাচ্ছি। এইখানে দেখেন, আমি আরেকটু দেখাতে চাই, দেখেন খেলাটা কেমনে খেলে। এই যে দেখেন অর্ডার ব্লক ক্যান্ডেল না, এইটা আমরা জানেন এইটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। সো এই পুরা ক্যান্ডেলটা আপনারা যদি দেখেন তাহলে এইখান থেকে মার্কেটটা চলে গেছে, মানে এই অর্ডার ব্লকের পাওয়ার এতটাই শক্তিশালী যে মার্কেট এইখান থেকেই চলে গেছে। ওকে, সো আর মার্কেট আপ ট্রেন্ড, হ্যাঁ মার্কেট কি আপ ট্রেন্ড। এখানে আমাদের ট্রেন্ড গ্রিন দেখাচ্ছে, আমাদের ট্রেন্ড লাইন কিন্তু সময়তে গিরগিটির মতো রং বদলায়। ঠিক আছে, যখন ডাউন ট্রেন্ড ডাউন হয়ে যায়, আপ ট্রেন্ডে আপ। সো এগুলো থেকে ভাই কি বলবো, এগুলো থেকে এন্ট্রি 100% প্রফিটেবল এন্ট্রি, এগুলো থেকে 100% প্রফিটেবল এন্ট্রি। ওকে, এখান থেকে 100% প্রফিটেবল এন্ট্রি। এগুলো কথা বলা লাগে না এন্ট্রিগুলো, এখানে কোনো ভলাটিলিটি নাই, মানে আরও সিওর। দেখেন মানে এখানে জিরো ভলাটিলিটি, যার কারণ থেকে এই অর্ডার ব্লকের পাশের ঘেঁষার সুযোগ পাচ্ছে না। বাট ভলাটিলিটি যদি অনেক বেশি থাকে তাহলে এই অর্ডার ব্লকের কাছে চলে আসবে মার্কেট। হ্যাঁ, আর যদি অতিরিক্ত আপনার ভলাটিলিটি থাকে এই জায়গায়, তাহলে এই অর্ডার ব্লককে ফাইরে নিচে নামার চেষ্টা করতেও পারে। ঠিক আছে, এই হলো বিষয়। আর একটা জিনিস কি, হ্যাঁ আমরা আরও চলে আসি এখানে। দেখেন আমার এইখানে একটা নেওয়া ছিল এন্ট্রি, বাট আসে নাই, মার্কেট উপর থেকে চলে গেছে। সরি, আচ্ছা এগুলো ডিলিট করে দিই, এগুলো খাওয়া শেষ। আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলটা হচ্ছে এইটা না, ও মাই গড বিশাল বড়। বাট এই জন্যই দেখেন আমি এই জন্যই এই লেভেলটা দিয়ে রাখছি। ওকে, সো এত বড় যদি আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল দেয় তাহলে সমস্যা। আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল এখান থেকে এইটুকুই হবে, মানে অর্ডার ব্লক জোন, ক্যান্ডেল তো একটা ক্যান্ডেলই, বাট ওই ক্যান্ডেলের মধ্যে অর্ডার ব্লকের যে জোনটা, মানে পারফেক্ট জোনটা, সেইটা আইডেন্টিফাই করে দেয় আমার এই ইন্ডিকেটরটা। ওকে, এটা আমি নিজে হাতে বানিয়েছি, গ্লোবাল মার্কেট মাইন্ড এফএক্স আমার এই ইন্ডিকেটরের নাম। আপনারা ট্রেডিং ভিউ সার্চ দিয়ে পাবেন না, বিকজ অফ এটা প্রাইভেট। ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল চিনতে হবে, তাই না? তাহলে আমরা এখানকার অর্ডার ব্লকের ক্যান্ডেল অর্ডার ব্লকে চিনবেন এবং ওই অর্ডার ব্লকের উপরে জোন ড্র করবেন। ওকে, অর্ডার ব্লক ক্যান্ডেলের মধ্যে জোন ড্র করবেন, যে কোন জোনটা আমার এই অর্ডার ব্লকের ক্যান্ডেল দিয়ে দিলে পারফেক্ট একটা জায়গা আছে যেখান থেকে আমি মার্কেটে এন্ট্রি নিতে পারবো। সো এখানে আমি একটা ফাঁদ পাতায় রাখছিলাম, এখান থেকে একবার খাইছি, সে অনুযায়ী আমি এখানে একবার ফাঁদ পাতায় রাখছিলাম, বাট এই জায়গাটা থেকে এখানে আসে নাই, এখান থেকে মার্কেট চলে গেছে। ওকে, কারণ মার্কেট এগ্রেসিভ ট্রেন্ড লাইন ফলো করতেছে মারাত্মক লেভেলে। সো এখানেও একটা অর্ডার ব্লক ছিল, এখানেও আসলো না, বাট এইটা একটা বিয়ারিশ অর্ডার ব্লক প্রিভিয়াসে আছে। এখান থেকে 100% মার্কেটটা সেল দিবে, এই জায়গা থেকে অলরেডি দিয়ে দিছে। আমরা যদি এখানে একটু অর্ডার ব্লকের ক্যান্ডেলটা করি, একটু ড্র দেই, আমাদের এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। ওকে, অর্ডার ব্লক ক্যান্ডেলের দেখেন, এই অর্ডার ব্লকের ক্যান্ডেলে এই যে দেখেন এখানে আরেকটা এন্ট্রি ছিল, এই যে অর্ডার ব্লক ক্যান্ডেল না, এই অর্ডার ব্লক ক্যান্ডেলটা দেখেন মার্কেট কী করছিল, বাই করে যাচ্ছিল, এখান থেকে ক্যান্ডেলটা ব্রেক করলো। কারণ হ্যাঁ, অর্ডার ব্লক ক্যান্ডেল এটা হইলো না কেন, এটা কেন হইলো? অর্ডার ব্লক ক্যান্ডেল তখনই হয় যখন ওই জোনটাকে ব্রেকআউট করে ফেলে, মানে যে একটা জোন, ওই জোনটাকে ব্রেকআউট করে ফেলে। দেখেন এখানেও তো, এখান থেকেও তো মার্কেট বাই হয়ে উঠছে, তো এখানকার অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা, এখানে অর্ডার ব্লক ক্যান্ডেল কোনটা ভাই? এখানে কোনো অর্ডার ব্লক ক্যান্ডেল নাই এই জায়গায়। ঠিক আছে, এই হলো বিষয়, এগুলো বুঝতে হবে। দেখেন অর্ডার ব্লক ক্যান্ডেল নাই, রিট্রেস নাই, কিচ্ছু নাই, এন্ট্রি নাই। সো এই হলো কি আমার অর্ডার ব্লক ক্যান্ডেল, এগুলো বুঝতে হবে। আর অর্ডার ব্লক ডিটেক্ট করা শিখতে হবে। ওকে, এটা খুব মারাত্মক একটা চ্যাপ্টার, আবারও বলছি। তাহলে আমরা দেখবো অর্ডার ব্লকগুলো কোথায়, সাপোর্ট আর রেজিস্ট্যান্সে। সো এই অর্ডার ব্লকটা আমি যদি এখানে আসি তাহলে আমরা যেটা দেখতে পারবো, এই যে দেখছেন সেই অর্ডার ব্লকের জোন থেকে কিন্তু এখানে নামতেছে। সো এখানে আমার 1:3-4 হয়ে গেছে। আবার মার্কেটে যদি এখানে আসে আমি আবার একটা সেল নেব। ওকে, সো আমি এখানে একটা সেল লাগাই রাখতে পারি পেন্ডিং অর্ডার হিসাবে, আমি এখান থেকে এন্ট্রি রান করাবো। ঠিক আছে, ঠিক এই লেভেল পর্যন্ত পাবো, এই সেল থাকবে একদম ছোট্ট, আর একটু নিচে রাখি,
ওকে। এই এই জোনের বাইরে উইক মাইরাও যাওয়ার চেষ্টা করবে না, বিকজ অফ অর্ডার ব্লকের লাস্ট মোমেন্ট। আর যদি চলে যায় তাহলে ভেঙে চুরে চলে যাবে, শেষ। ওকে, সো আমার এসএল খেলে একদম সামান্য যাবে, বাট যদি আমি পাই বিশাল বড় পাবো। দেখেন কত, 1:7 পার হয়ে গেছে আমার এটা। সো এখান থেকে গেলে আমি পাবো, ঠিক আছে। আমরা আরও অর্ডার ব্লক দেখবো, অনেক অর্ডার ব্লক দেখবো আজকে। ওফ শেট, এখানেও মার্কেটটা আসে নাই, মার্কেট অতিরিক্ত এগ্রেসিভ, যার কারণ থেকে আসে নাই। আমাদের এই অর্ডার ব্লকটা একটু দেখি। হ্যাঁ, এখানে দেখেন এই একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা হচ্ছে অর্ডার ব্লক জোন। সো এই জোনে আসছে মার্কেট, এইখান থেকে একটা এন্ট্রি ছিল, কি খাতারনাক লেভেলের এন্ট্রিটা আপনারা দেখেন, ঠিক মারাত্মক লেভেলের উঠে গেছে। ওঠার পরে মার্কেট কনসলিডেশন। আপ ট্রেন্ডে আমরা সবসময় যে গ্রিনের অর্ডার ব্লকগুলো সেগুলোর থেকে নিব, বুলিশ অর্ডার ব্লকগুলো এগুলো আপ ট্রেন্ডে নিব। ওকে, সো এখান থেকে একটু দেখেন বিষয়টা, আমাদের এই এন্ট্রি বাদ, এটা বাদ, এখানে ওই মার্কেট অত দূর যাচ্ছে না। সো এইখানের সাইকোলজিটা দেখেন, আমার এইটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল, এইটা বেয়ারিশ কাট করছে, এখানে কাট করার পরে দেখেন গ্রিন ঢুকাইছে। ওকে, গ্রিন গেল, যাওয়ার পরে কি মার্কেটে রিটেস্ট হওয়ার কথা ছিল, এখান থেকে আবার এখানে আসছে, আইসে এই যে দেখেন এই লেভেল অর্ডার ব্লক জোন, এটা হ্যাঁ এই অর্ডার ব্লক জোনে আসছে, আইসা মার্কেটটা উপরে যাওয়া শুরু করছে। আমার এন্ট্রি এখানে অর্ডার ব্লক জোন, এই জায়গাটা মার্কেট গেছে রিটেস্ট, আমার এন্ট্রি এখান থেকে মার্কেট আপ করবে। আবার এখানে একটা অর্ডার ব্লক, মার্কেট গেছে, আবার যদি এখানে আসে এখান থেকে আমার আর একটা এন্ট্রি রান হবে। সো এখান থেকে আমি দুইটা এন্ট্রি পাবো। ওকে, দুইটা এন্ট্রি এই জায়গা থেকে পাবো, বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা ফার্স্ট এন্ট্রি আমাদের এইখানে ছিল, 2 নম্বর এন্ট্রি আমাদের এইখানে আসবে, এখানে আমাদের 2 নম্বর এন্ট্রি আসবে, ঠিক আছে। এই হলো বিষয়। এটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে এটা বিয়ারিশ অর্ডার ব্লক ক্যান্ডেল, এখানে এই অর্ডার ব্লকে ব্লক করে এখানে বাই ঢুকাইছে। ওকে, আমরা আরও দেখবো আজকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো এন্ট্রি নেওয়া ছিল ভাই, এগুলো কাটা হয়নি। আমরা আজকে এখানকার অর্ডার ব্লক ক্যান্ডেলটা দেখি কি অবস্থা। হ্যাঁ, এইখানের যে অর্ডার ব্লক ক্যান্ডেল দেখেন, এইটা মানে অর্ডার ব্লক জোন আর কি। ওকে, অর্ডার ব্লক জোন, এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা অর্ডার ব্লক জোন, এটা অর্ডার ব্লক জোন থেকে দেখেন মার্কেটটা ইসরে উঠছে, মার্কেটটা এখনও উঠতে আছে। আমি একটু যদি টেনে দিই তাহলে উঠতেই আছে আর কি। ওকে, সো এই সেই আমার অর্ডার ব্লক জোন, যেখানে এত দূর মার্কেটটা যাওয়ার পরে এখানে রিটেস্ট নিতে আসছে, আইসা এখান থেকে মার্কেট উঠা শুরু করছে। ওকে, এসএল হিট হওয়ার কোনো চান্সই নাই, যদি এসএল হিট হয় মার্কেট রিভার্স হয়ে যাবে। ওকে, রিভার্স হয়ে যাবে অর্ডার ব্লক থেকে। এখানে দেখেন ভলাটিলিটি কম আছে, বাট আছে, বায়ার সেলারের অ্যাক্টিভিটিস আছে ভালো। ওকে, দেখেন এই জোনের বাইরে একটাও উইক মেরাও যাওয়ার চেষ্টা করেনি। আপনারা যতগুলো অর্ডার ব্লক দেখলেন, জোন দেখলেন, আমি আসলে যদি এই জায়গায়ও রাখি 1:22 হয়ে যায় ভাই, অতিরিক্ত হয়ে যায়। ওকে, সো এখানে চলে আসেন, দূর শালার, এগুলো কাইটা ফেলি। হ্যাঁ, আচ্ছা, এগুলো বাদ দিলাম। এই যে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এখানে একটু দেখেন কষ্ট করে, এই যে নিচে নামছিল, এখানে অর্ডারকে ব্লক করছে, এই অর্ডার ব্লক জোন, একটা অর্ডার ব্লক জোন ড্র করে দিছে। এই অর্ডার ব্লক জোন থেকে দেখেন বাই হয়ে উঠছে। সো এই মারাত্মক এন্ট্রি না এগুলো, এই একটা অর্ডার ব্লক জোন। সো এখানে আসছে মার্কেট রিটেস্ট নিতে, এখান থেকে মার্কেট আপে যাওয়া শুরু করছে। ওকে, আবার এখানে অর্ডার ব্লকে আসছে, যতক্ষণ এই অর্ডার ব্লক জোন না ব্রেক করছে ততক্ষণ এই এন্ট্রি চলতে থাকবে। ওকে, রিভার্স, আশা করি বুঝতে পারছেন। সো অর্ডার ব্লক ক্যান্ডেলগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কেমনে বোঝাই আপনাদেরকে। তো সব মার্কেটের অবস্থা খারাপ। আচ্ছা, এই অর্ডার ব্লক ক্যান্ডেলটা দেখেন, এখানে আছে অর্ডার ব্লক জোন দিয়ে দিচ্ছে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এই হচ্ছে অর্ডার ব্লক জোন এখানে দিয়ে দিচ্ছে। ওকে, সো এই জোন থেকে কত মারাত্মক লেভেলের জোন, এই জোনটা দেখেন, এখান থেকে মার্কেট একবার দুইবার বিশাল মুভ দিছে, এখানে আরেকবার আসছে 3বার। সো এই মুভগুলো ভাই কী করবেন, আমার 5 মিনিটের টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই মুভগুলো দেখাচ্ছি। সো 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনারা এই মুভগুলো পান, তাহলে এই জোনগুলো থেকে আপনারা ছিঁড়ে ফেলবেন না ভাই। আর কিছু বলতে হয় কি বলবো, থাক বাদ দেন। হ্যাঁ, আশা করি অর্ডার ব্লকে যে বিষয়টা এটা বুঝাইতে পারছি। সো অর্ডার ব্লক নিয়ে যদি আর কোনো ঝামেলা থাকে বলেন, আবারও আমি ভিডিও বানাবো। আর আপনাদের আর কোন বিষয়ে ভিডিও লাগবে বলেন, আমি আপনাদেরকে মানে এখন আমি জাস্ট রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি। সো অর্ডার ব্লক নিয়ে হয়তো আর কোনো কনফিউজ নাই আপনাদের, অর্ডার ব্লকের বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, যে বাইং অর্ডারকে ব্লক করে সেল ঢুকাবে, সেলের অর্ডারকে ব্লক করে বাই ঢুকাবে, এরকম বিষয়টা এটা একবার টপ আর থেকে বটম থেকে এগুলো হয়, ওগুলোর থেকে পাওয়া যায়।
সো বুলিশ অর্ডার ব্লক, বিয়ারিশ অর্ডার ব্লক, ভ্যালিড ইনভ্যালিড সব বুঝাই দিয়েছি, আশা করি আর কোনো সমস্যা না হওয়ারই কথা। আর আরেকটা জিনিস, অর্ডার ব্লকগুলো কোথায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্ডার ব্লকগুলো যদি আপনি বুলিশের ক্ষেত্রে জিজ্ঞেস করেন, বুলিশের ক্ষেত্রে, তাহলে বুলিশের জন্য আমি এখানে বলে দিই, বুলিশের জন্য যে অর্ডার ব্লক জোনগুলো হবে সেটা হবে সুইং লো থেকে, ডিমান্ড জোন থেকে, লিকুইডিটি সুইপ থেকে, স্ট্রং বুলিশ ডিসপ্লেসমেন্ট থেকে এবং বুলিশ বস থেকে। ওকে, এগুলো থেকে এই আপনার এই বুলিশ অর্ডার ব্লকগুলো ফাইন্ড আউট করবেন। এগুলো থেকে শক্তিশালী অর্ডার ব্লকগুলো পাওয়া যায়। শক্তিশালী অর্ডার ব্লক ডিটেক্ট করার জন্য আমার কাছে মেশিন আছে, এই যে এটাই মেশিন, সেই মেশিন। ওকে, আর বিয়ারিশ ওবি খুঁজবেন কোত্থেকে, বিয়ারিশ ওবি খুঁজবেন সেম ওই সুইং হাই থেকে, সাপ্লাই জোন থেকে, লিকুইডিটি সুইপ থেকে, স্ট্রং বিয়ারিশ ডিসপ্লেসমেন্ট থেকে, হ্যাঁ, বিয়ারিশ বস থেকে, এগুলো থেকে আপনারা এই অর্ডার ব্লকগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আশা করি আপনারা এই অর্ডার ব্লক থেকে ভালো একটা স্ট্র্যাটাজি বাইর করতে পারবেন, আমি যেমনটা বাইর করছি। সো আমার এই স্ট্র্যাটাজি আমি চাইলে সেল করতে পারি, ওকে, বাট চাচ্ছি না সেল করতে। দেখেন এই যে এখানেও আমার এন্ট্রি চলে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে এন্ট্রি চলে, প্রত্যেকটা জায়গায়। এই যে এখানে আসেনি, এই অর্ডার ব্লকে এখন এন্ট্রি আসেনি, নাহলে সিরে মিরে ফেলতাম। ওকে, আমরা দেখি আরও কোথাও লাগানো আছে নাকি। এইখানেও একটা অর্ডার ব্লকে লাগানো আছিল, এইটা মার্কেট এখনও যাই নাই, যাইলে ছিঁড়ে মিরে ফেলবে। ওকে, এখনও আসে নাই, ওয়েট করতেছি কখন আসবে। ওকে, আচ্ছা, এখান থেকে বারবার রিজেক্ট করছে, মানে অর্ডার ব্লক ক্যান্ডেলটা ঠিক এই লেভেলে আছে, মানে এখনও যাই নাই, যাবে যাবে, এত অধৈর্য হওয়া যাবে না। অর্ডার ব্লক ক্যান্ডেলের লাস্ট লো এই জায়গাটা, বেশি পাকনামি করা যাবে না। মার্কেট এখানে আসবে, হায়ার হাই করে যাচ্ছে, মার্কেট এখানে আসবে। ওকে, সো অধৈর্য হওয়া যাবে না। এই রে, এখান থেকে পাইন মেরে দিছে না। দেখেন এখানে একটা অর্ডার ব্লক ছিল, এটা উঠে গেছে, উঠে যায় এখানে গ্রিনের অর্ডার ব্লক দিছে। কেন? আপনাকে আমি বলছিলাম যে যদি কোনো অর্ডার ব্লক ব্রেক করে তাহলে ওই অর্ডার ব্লক ব্রেক করে ট্রেন্ড ঘুরাই দেবে। দেখেন ট্রেন্ড ঘুরানোর চেষ্টা, দেখেন বাই সেলিংয়ের যে জায়গাটা, সেলিং থেকে এখন গ্রিনে চলে আসছে, রেড থেকে গ্রিনে চলে আসছে, এবং এটা ব্রেক করে এখান থেকে একটা এন্ট্রি দিয়ে দিয়েছে আপনাকে। এইখানে একটা অর্ডার ব্লক দিয়ে একটা এন্ট্রি দিয়ে দিয়েছে, এইখানে মারাত্মক একটা এন্ট্রি, খুব সুন্দর খাঁটি সোনা এন্ট্রি একটা। ওকে, এখান থেকে একটা এন্ট্রি চলছে আপনার, ধরেন এই পর্যন্ত। আর এইখানে আবার ওপরে উঠানো যাবে না, ঠিক আছে, ওপরে উঠানো যাবে না, কারণ এই একটা অর্ডার ব্লক এখান থেকে আমাকে রিজেক্ট করতে পারে। এখানে পর্যন্ত নিয়ে বের হয়ে যান যতক্ষণ এই অর্ডার ব্লক ব্রেক না করছে। ওকে, সো এখান থেকে কত 1:7 কাছাকাছি চলে আসছে, এইটুক নাতেই চিন্তা করা যায়। তাহলে এখান থেকে আপনাকে বের হয়ে যেতে হইতো যখন আপনার এই পজিশন, হ্যাঁ, এই পজিশন, বিকজ অফ দেখেন একবার দুইবার তিনবারের বেলায় মার্কেট আর আপনাকে চান্স দেয় নাই। অর্ডার ব্লকে একবার দুইবার তিনবারের বেলায় ব্রেক করে, যে কোনো লেভেল আমি বলছিলাম যে তিনবারের বেলায় লেভেলগুলো ব্রেক করে। সো এখানে ওইটা হয়েছে, একবার পাইছেন, দুইবার পাইছেন, তিনবারের বেলায় এটা ব্রেক করে চলে গেছে। ওকে, সো এসএল কিন্তু খাই নাই ভাই, আপনার এখান থেকে আপনি ইয়া করে নিচ্ছেন, অবশ্যই পজিশন সাইজিং করে নিচ্ছেন, শেষ, আপনারা ব্রেক ইভেনে নিয়ে চলে আসছেন এন্ট্রি, ব্যাস। ওকে, নাইস, আর কিছু লাগে? দেখেন এখন এই জায়গাটা ফাইরা ফুইরা উপরে নিয়ে যাবে, এই জায়গাটা। ওকে, অলরেডি ব্রেক দেয় নাই, দিবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে অর্ডার ব্লকের পাওয়ার ব্রো, দেখছেন মার্কেট উঠছে। এখন এই লেভেলটা ব্রেক দিবে, দেন ও মাই গড ব্রো, মাই গড, এই হচ্ছে অর্ডার ব্লকের পাওয়ার ব্রো। ওকে, সো অর্ডার ব্লক থেকে যে এন্ট্রিগুলো, এগুলো খাতারনাক এন্ট্রি পড়ে। ওকে, প্রত্যেকটা জায়গাতে। ওকে, ও মাই গড, এই যে এখানে দেখছেন এটা টিপি হিট হয়ে গেছে ব্রো, এটা টিপি হিট হয়ে গেছে, এখানে লাগাইছিলাম অর্ডার ব্লকের ক্যান্ডেল। ওকে, সো এখানকার অর্ডার ব্লক ক্যান্ডেলটা দেখেন, আপনারা অর্ডার ব্লক ক্যান্ডেল দেখতে সমস্যা। অর্ডার ব্লক ক্যান্ডেল, অর্ডার ব্লক জোন ব্রো, এটা অর্ডার ব্লক জোন। আপনি একটা অর্ডার ব্লক ক্যান্ডেলকে একটা আইডেন্টিফাই করে জোন ড্র করবেন, জোন ছাড়া কোনো খাওয়া নাই এখানে। এখানে কি করছে ব্রো, এখানে যেটা করছে, আমার এটা পেন্ডিংয়ে ছিল মনে হয়। ও মাই গড, দেখছেন আমার এসএল কতটুক, এই যে দেখেন আমার এসএল, এই যে এসএল দেখছেন কতটুক না এসএল দেওয়া ছিল এখানে, এই যে খালি জাস্ট এখানে ঠেকানো ছিল, এখানে এই যে এই জায়গায় এই লেভেলটায় ঠেকানো ছিল, দেখছেন 1:24 ভাই। আবার এখানে একটা এন্ট্রি আসছে, দেখেন এখানে কিন্তু ডাবল অর্ডার ব্লক আছে, আপনার এই জায়গাটায় ডাবল অর্ডার ব্লক আছে, এখান থেকে এটা ব্রেক, এখানে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল ধরছে, এখানে একটা অর্ডার ব্লক ধরছে, আর উপরে তো একটা আছে। তাহলে আমাদের এই অর্ডার ব্লক ক্যান্ডেলের জোন যদি আমি এটুক না ধরি, তাহলে আমাদের এই অর্ডার ব্লকের ওপরে থাকবে এসএলটা, এই যে ঠিক এতটুকু এসএল থাকছে আমার এই অর্ডার ব্লকের উপরে, এই যে এখানে। ওকে, সেখান থেকে এন্ট্রি চলছে, সো আপনি ছিঁড়ে ফেলবেন না, ফাইন। এখানে আসেন, এখান থেকে একটা ছিঁড়ে ফেলছেন, আরও আসেন, এগুলো সব অর্ডার ব্লক থেকে ক্যান্ডেল পুরো। এই যে অর্ডার ব্লক জোন, দেখেন অর্ডার ব্লক ক্যান্ডেলটা দেখেন,
এই অর্ডার ব্লক ক্যান্ডেল এখান থেকে জোন বাইর করে দিছে। ওকে, বিশাল বড় না একটা অর্ডার ব্লক জোন এই জায়গাটা। জানি না আমাকে এটা দেয়, হ্যাঁ অর্ডার ব্লক ক্যান্ডেল এটা, বাট আমাকে এইখান থেকে যে মালটা দেয়, এই যে আমার লেভেলটা আমি যেটা বানাইছি, এটা আসলে মানে কি বলবো, থাক এটা নিয়ে আর খুব বেশি বলা উচিত না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলে অর্ডার ব্লক, হ্যাঁ আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কামান ভাই, প্রচুর পরিমাণে কামান, হ্যাঁ কামায় ছিঁড়ে মিড়ে ফেলেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অর্ডার ব্লক নিয়ে আর যদি কোনো সমস্যা হয় আবার কমেন্ট করবেন, আবার আপনার ওই কমেন্টের উপরে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, প্যারা নাই, চিল।